দেখো কি বলেছে, এবিসিটি একটি ট্রাপিজিয়াম যার বিসি সমান্তরাল এডি, এসি সমান সমান সিডি, অ্যাঙ্গেল এবিসি 69 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি 23 ডিগ্রি হলে তবে এসিডি এর মান কত? ট্রাপিজিয়াম বলেছে, তাহলে আমরা একটা ট্রাপিজিয়াম এখানে দিচ্ছি। দেখো এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। এবার বলেছে দেখো আমরা এখন আগে পয়েন্ট আউট করে নিই কোনটা কী নাম আছে। যদি করি এ বি সি ডি, ট্রাপিজিয়াম বলেছে, সমান্তরাল বাহু কী বলছে, বিসি আর এডি সমান্তরাল আছে। দেখো এই যে বিসি আর এডি সমান্তরাল আছে। এইবার দেখো বলেছে এসি ইকুয়াল টু সিডি, এসি তাহলে এসি হচ্ছে এইটা, আমাদের একটা কর্ণ আঁকতে হবে। এসি এসি ইকুয়াল টু সিডি, এই যে এসি ইকুয়াল টু সিডি, এই দুটো সমান বলেছে। এই দুটো সমান বলেছে অর্থাৎ যখন দুটো বাহু সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। অর্থাৎ তখন যখন দুটো বাহু সমান, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই বাহু আর এই দুটো বাহু সমান হয়। যখন এই দুটো বাহু সমান তাহলে মানে এটাও সমান, এই কোণটাও সমান, এই দুটো কোণ সমান হচ্ছে। বোঝা যাচ্ছে কথাটা? বোঝা যাচ্ছে কি কথাটা? যখন দুটো বাহু সমান হয় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তখন দুটো কোণ সমান হয়, পরস্পর যেই দুটো বাহু সমান তার পাশাপাশি দুটো কোণ সমান হয়। তাহলে এই দুটো বাহু সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, পরীক্ষা এটা বলে দিয়েছে এসি আর সিডি সমান, তাই জন্য দুটো কোণও সমান হবে। এবার এখানে একটা কনসেপ্ট তোমাকে জানতে হবে, তার আগে বলে দিই কোথায় কী কোণ আছে। অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি, তাহলে এইটা হচ্ছে 69 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি এইটা হচ্ছে 23 ডিগ্রি, 23 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা নিশ্চয়ই এই কোণটা বের করতে পারবো। তাহলে আমরা নিশ্চয়ই এই যে এই কোণটাকে বের করতে পারবো। যোগ করে 180 থেকে মাইনাস করব, তা যোগ করে আগে দেখি 69 আর 23 কত হচ্ছে, 90 হচ্ছে। তাহলে 180 থেকে 92 বিয়োগ করে দিচ্ছি, কত হচ্ছে দেখো 88 ডিগ্রি হচ্ছে, তাই তো 88 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 88 ডিগ্রি। এবার এইখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো কি, এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি আমাদের, সেটা হলো একান্তর কোণ বা অল্টারনেটিভ অ্যাঙ্গেল। যদি দুটো সমান্তরাল বাহু এরকম থাকে আর একটা কোণ, একটা বাহু যদি এইভাবে কেটে যায়, যদি সমান্তরাল বাহু এরকম থাকে, একটা বাহু যদি এইভাবে কেটে যায়, তাহলে অল্টারনেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে, ধরো এই যে এই কোণটা দেখতে পাচ্ছ আর এই কোণটা দেখতে পাচ্ছ, যদি অ্যাঙ্গেল এক্স হয়, অ্যাঙ্গেল ওয়াই হয়, তাহলে অ্যাঙ্গেল এক্স সমান সমান অ্যাঙ্গেল ওয়াই, এটা হবে। এটা হচ্ছে একান্তর কোণের নিয়ম, এটা হচ্ছে একান্তর কোণের নিয়ম। এবার আমাদের এখানটায় দেখো আমরা সমান্তরাল বাহু, দুটো বাহু সমান্তরাল, এটাও সমান্তরাল, এটা সমান্তরাল হচ্ছে এটা, আর এটা হচ্ছে ছেদক বাহু। তাহলে দেখো যে এটা কিন্তু একটা সমান্তরাল বাহু বিসি আর এডি সমান্তরাল বাহু। এটা যদি আমরা এদিকে বাড়ি দিই ছেদক হয়ে গেল, আর এটা যদি এভাবে বাড়ি দিই, আমরা এই যে বাড়ি দিচ্ছি ছেদক হয়ে যাচ্ছে, ঠিক এই ছবিটার মতো হচ্ছে, এই ছবিটার মতো হচ্ছে ঠিক। তাহলে দেখো একটা ডিগ্রি দেওয়া আছে 88 ডিগ্রি, তাহলে ধরো এই বাহুটার দাম আছে 88 ডিগ্রি, তাহলে এইটাও 88 ডিগ্রি হবে। সুতরাং যখন এইটা 88 ডিগ্রি রয়েছে তখন এইটাও তো 88 ডিগ্রি হবে। আর যদি যখন এইটা 88 ডিগ্রি হচ্ছে তাহলে এইটাও 88 ডিগ্রি হবে, কারণ দুটো কোণ সমান, দুটো বাহু সমান, দুটো কোণও সমান সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এবার বলেছে এসিডি কত, আমাকে এই কোণটা চেয়েছে, এই যে এই কোণটা কত। তাহলে আমরা এখন নিশ্চয়ই পারবো, 188কে 2 দিয়ে গুণ করে দিই, 88কে 2 দিয়ে গুণ, 8 দুগুণে 16, 8 1, 8 দুগুণে 16 আর 17, 176। তাহলে 180 থেকে 176 মাইনাস করলে কত হচ্ছে, 4 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 4 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর এ, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর এ।
বোঝা গেল? যদিও এটা ছবি দেখে 4 ডিগ্রি মনে হচ্ছে না, কিন্তু অঙ্কটা কিন্তু এইভাবেই হবে। হয়তো ছবিটা উল্টো হতো, কিন্তু অঙ্কটা কিন্তু একদম ঠিক আছে, পারফেক্ট আছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল কোনটা একান্তর কোণ, কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ গঠিত হলো। এটা কিন্তু আমাদের এনটিপিসিতে এসেছিলো 2025-এ, এই যে দেখতে পাচ্ছ 2025 এনটিপিসিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একদমই সিম্পল অঙ্ক, তোমাকে শুধু একটু কনসেপ্ট জানতে হবে যে কোথায় কোন জায়গাটা বসাতে মানে ব্যবহার করতে হবে। বোঝা গেল? না বুঝলে আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝে যাবে।